কি ব্যাপার? ওইভাবে তাকে কি দেখছো? তোমারই দেখতেছি, যে তোমারে সৃষ্টি করছে না জানি সে কত সুন্দর। মন চাই কি জানো, কি? সারা জনম জনম তোমার দিকে তাকিয়ে থাকি, তাই? তারপরেও আমার মন ভরবো না তোমাকে দেখলে। তাই নাকি? মাস্টার মিয়া, আপনার দুটো কিস্তি বাকি পড়ছে। হ্যাঁ দেন, টাকা দেন, দুটা কিস্তির টাকা দেন। স্যার, এই সপ্তাহে এই মাসে একটা কিস্তি নেওয়া লাগবো স্যার। আমি খুব বিপদগ্রস্ত আছি। মাস্টার মিয়া, আমি কোনো কথা শুনবো না আজকে। এর আগের সপ্তাহটা বাকি পড়ছে, আর আজকের দাও। দুটা মিলে আমার আজকে দিতে হবে। আমি তো দিমু, কিন্তু আমি খুব অভাবে আছি, গাড়ি গুড়ি চালান পারতাইছি না, খুব কষ্টে আছি স্যার। স্যার আগামী মাসে ডাবল দিয়ে দিন, আগামী মাসে ডাবল দিয়ে দিন। আচ্ছা, হানিফ মিয়া। আজকে একটা কিস্তি নেন স্যার। আচ্ছা হানিফ মিয়া, আপনার কিস্তিটা দেন। কয়টা বাকি? একটাই, আপনারটা। আমি একমাত্র এই ব্যক্তির টাকাটাই সফলভাবে পাইলাম, যে একটা সপ্তাহ ঘুরে নেই আমারে। কি করবো স্যার, অভাবে সংসার। এই দেখেন আপনি, দুটা কিস্তি বাকি পড়ছে আপনার। হ্যাঁ দিমু স্যার, সামনের মাসে ডাবল দিয়ে দিন। এখন কই যাইবে? আমি কি বলেছি আমি কোথাও যাব? আমি তো তোমার কাছেই থাকবো। তোমার বাবার সাথে কথা বলে তোমাকে সারা জীবনের জন্য আমার বুকে রাখার চেষ্টা করবো। তাই নাকি? তাইলে তো দেখতেছি আমার আব্বা জানলে আজকে এই ব্যাপারটা করা লাগবে। এখন না, আমি আবার যখন ছুটিতে আসবো তখন তোমাকে আমার বউ করে আমার বাড়িতে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। দেখেন ভাই, কিস্তি কিন্তু এই মাসে এমনি একটা বাকি পড়ছে। কারণ আপনি যদি আজকে কিস্তি না দেন, তাহলে আমার কোনো উপায় নেই। যে এমনি আজকে কিস্তি দিতে হবে আপনি। আপনি তো আইছেন ভাই, আমার মাথায় 14 পানি। সামনে সপ্তাহে দিকে আমার হলো কিস্তি, গাড়ির কিস্তি দেন। এখন ভাই ওই কথা আমি শুনবো না ভাই, আজকে আমার কিস্তি দিতে হবে, একটা হলেও দিতে হবে আজকে। স্যার, আমার মাথায় 14 পানি। এই গাড়ির 9 কিস্তি বাহি পড়ছে, এটাতে 10 নাম্বার কিস্তি। এই কিস্তি যদি না দেই, আমার গাড়ি নিয়ে যাবো কিছু, আমার সবটুকু দানা খেয়ে মারা নাকবো। আপনি সামনে সপ্তাহে স্যার আমি ডাবল দিয়ে দিবনি জানগা। ভাই বুঝছি, ঋণ দুই ধরনের। এক ঋণ হলো টাকার, আরেক ঋণ হলো ভালোবাসার। টাকার ঋণ শোধ করা যায়, কিন্তু ভালোবাসাটা শোধ করা যায় না। কিন্তু ভাই এখন আমার টাকার জন্য যদি মারামারি করা লাগে, আমি মারামারি করতে রাজি আছি। স্যার, আপনি কিস্তির ট্রেন নিয়ে মারামারি করবেন? আপনি একটা শিক্ষিত মানুষ, চাকরি করেন, আপনার একটা মান সম্মান আছে না? আপনি জানগা স্যার, সামনে সপ্তাহে ডাবল দিয়ে দিবনি। আপনি বুঝতেছেন না, এমনিতে এই মাসের বেতন আমার আটকে দিছে। কারণ আপনি কিস্তি না দিলে গেলে এই মাসের বেতন মনে হয় পাবো না। তারপরে ঠিক না যাইবে না শুনে কারো গাড়ি কিস্তি দিব না। হ্যাঁ জান, আপনি জান। আমার ঋণ দেওয়ার তো দরকার নাই। এই লোকটা পাগল হয়ে গেছে গা, কিস্তি নিয়ে। কিরে মা, কি করতেছো? এই যে আব্বা জান, আপনার কাপড়গুলো নোংরা হয়েছিল তাই ধুয়ে দিলাম। ভালো করতেছো। আর কয়দিন দেখ দেখ করে বড় হয়ে গেছে, তোরে তো পরে ঘরে যাইতে হবে। আব্বা জান, এইসব কথা এখন রাখো তো, চলো অনেক খাটনি করে রাখছো, তোমারে খাইতে দিই। হরে মা, ভাত তো খাবোই, কিন্তু তোর সাথে একটা কথা আছে। কি কথা কও আব্বা জান? তোর তো বিয়ে ঠিক করছি মা। কি বলতেছো আব্বা জান তুমি? আমারে না জানেও তুমি আমার বিয়ে ঠিক করছো? আব্বা জান, তোমার লগে না আমার একটা কথা আছে। বল মা। আমি না একটা বলারে পছন্দ করি। কিরে মা, তুই একটা ছেলেরে পছন্দ করস? কি কয়, দেখ দেখ করে আমার মেয়ে বড় হয়ে গেছে, তাহলে আইতে ক ছেলেরে। আরে আব্বা জান, তুমি কি কইতেছো? তুমি রাগ করো নাই?
রাগ করবো কে? আমার একমাত্র মেয়ে, আমার মেয়ে পছন্দ করছে, আমি মাইনা নিব না। আসতে ক। আব্বাজান ঠিক আছে তাইলে আমি ওরে আজকেই যাই কইতাছি। শোনো আব্বাটা, চলো 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 না। হ্যাঁ হ্যালো রিয়া, হ্যাঁ বলো। শোনো, আমি বাবার সাথে তোমার বিষয়ে কথা বলছি। বাবা আমাদের বিয়েতে রাজি হয়েছে। তুমি যদি সামনে শুক্রবারে আসতে পারো তাহলে বাবা আমাদের সেই দিনই বিয়ে দিয়ে দিবে। তুমি প্লিজ না করো না, তুমি সামনে শুক্রবারে অবশ্যই আসবে। এই ডেটটা তুমি মিস করো না, তাহলে কিন্তু আমি বাবার সামনে আমার এই মুখ নিয়ে দাঁড়াইতে পারবো না। হ্যাঁ সমস্যা নাই, আমি আসবো শুক্রবারের মধ্যে আসবো। এখন রাখি, আমি একটু ঝামেলার মধ্যে আছি তো, আমি রাখি এখন। আচ্ছা ঠিক আছে। হ্যালো রাকিব। হ্যাঁ রিয়া, শোনো, আমি একটা কথা তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু ব্যস্ততার জন্য দিতে পারি নাই। আমি এমন এক প্রত্যন্ত অঞ্চলে আছি যে এখান থেকে তোমার কাছে যেতে পারি না। আমি যদি এখান থেকে যাই আমার কমসে কম আরো 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে আমার অফিসে। তারপর অফিস থেকে বাড়ি যেতে হবে, মনে হয় আমার যাওয়া হবে। তুমি এক কাজ করো, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি হয়তো তোমাকে আর বিয়ে করতে পারবো না। কি এগুলো তুমি কি বলতেছো রাকিব? তুমি কি পাগল হয়ে গেছো এখন? শোনো, একটু নিজেকে বোঝার চেষ্টা করো, বাস্তবতা জিনিসটা খুব খারাপ। তুমি আমাকে অভিশাপ দিও না, আমাকে বলে দাও আমি মনে হয় যেতে পারবো। কান্নাকাটি করো না, একটু বোঝার চেষ্টা করো। তোমার আব্বাকে বলো তোমার যে ছেলে তোমার আব্বা বিয়ে ঠিক করেছে, তুমি সেই ছেলের সাথে বিয়ে করো, আমাকে ক্ষমা করো। আরে রাকিব তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি তো তোমারে ভালোবাসি। আমি আমার বাবারে পর্যন্ত বলছি, আমার বাবা রাজি হইছে। তুমি এই শেষ পর্যায়ে এসে এমন করো না। কি ব্যাপার? হ্যালো হ্যালো রাকিব, তুমি কি আমার কথা শুনতে পাইতেছো? হ্যালো। কথা হয়েছে? কি কথা হইল? ও আসতে পারবো না। বুঝতেছি না আমি এখন বাবারে যাই কি করবো। আমি বাবারে জোর বলে বইলে আসছি যে আমি বিয়ে করলে রাকিব রে করবো। এখন আমি বাবার কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? তুই দোয়া করিস আমি এখন যাই, বাবারে তো আবার কইতে হইবে। আব্বাজান কি হয়েছে মা? ওই ছেলে আসছিল, কথা হয়েছে ওই ছেলের সাথে, আমি সব ঠিকঠাক করব। কিরে মা, কথা বলস না কে? ঠিকঠাক হয়েছে সব? না আব্বাজান, আমার ওই পোলার লোকে কথা হইছে।
ওই পোলা আইতে পারবো না। আব্বাজান, আমি এতদিন আপনার কথা না শুই না অনেক বড় ভুল করছি। আপনি পারলে আমারে মাফ কইরা দিন আব্বাজান। জীবনের বাস্তবতার ক্ষেত্রে এমন শত শত প্রেম হারিয়ে গেছে। জয় হয়েছে পুরুষের কর্ম চেতনা, রয়ে গেছে তার অস্পষ্ট আশা ভালোবাসা। বেঁচে থাকুক হাজারো পুরুষের এই সমস্ত দায়িত্ব পূর্ণ কর্ম।